এখন যেখানে আছি এখান থেকে দার্জিলিং রোড ম্যাক্সিমাম 10 টাকা ভাড়া, কাছেই একদম। কিন্তু টোটোওয়ালা এত চুটিয়া, এখান থেকে এখানে আমাদের রিজার্ভ করতে বলছে 100 টাকা নিবে। মানে নতুন লোক দেখলেই এদের মানে চুলকানি শুরু হয়ে যায়। এক্সাম সেন্টারে দেখো ভয়ানক ভিড়। আমরা 3rd শিফটে আমাদের এক্সাম, এটা 2nd শিফট ছুটি হয়ে গেল। পুরো অন্ধকার হয়ে গিয়েছে, তাও এক্সাম শেষ হচ্ছে না। দেখো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এখন বাজে রাত 9টা। আমরা এখন আছি শিলিগুড়ি রোডে, কারণ আমরা এখনও বাড়ি যাইনি, বাস পাইনি, তার জন্য অনেক লেট হয়ে গেল। এই বিএমডব্লিউটা নিতে হবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। নতুন সকাল, নতুন ভিডিও। তোমরা হয়তো লাস্ট ভিডিও দেখেছো যে আমার ভাইগনা আমাদের বাড়িতে এসেছে, আজকে ওদের এক্সাম। তার জন্য আজকে আমরা দুজনে মিলে যাবো শিলিগুড়িতে। তো এখনকার টাইম হচ্ছে 7টা। তো আমি ঘুম থেকে জাস্ট উঠলাম, নাস্তা পানি করিনি, আমি এখন যাচ্ছি জিমে। তো জিম থেকে ব্যাক করে তারপরে আমরা রেডি হয়ে চলে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আজকে ভিডিওর সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফটাফট আগে জিমটাকে কমপ্লিট করা যাক। আমি এখন জিমের কাছাকাছি আছি, বাইক নিয়ে চলে আসছি আজকে। তো ফটাফট যাবো, জিমটাকে কমপ্লিট করে ইনশাল্লাহ তারপরে আমরা দুজনে বের হবো। আজকে আমরা বাসে যাব, কারণ রাত্রিবেলা থেকে ট্রেন দেখছি, ট্রেন একদমই নেই। তো বাসে যাব। আর এক্সাম আছে হলো 3টার দিকে এক্সাম আছে। তো আমাদেরকে 2টার মধ্যেই পৌঁছাতে হবে। এক্সামের যে টাইমটা আছে একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। অ্যাকচুয়ালি যে দিক থেকে ভালো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় পাবো যেতে, এবং রিল্যাক্সে গিয়ে আমরা কোনো জায়গায় খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এক্সামটা দিতে পারবো। আর খারাপ সময়টা হচ্ছে যে আমরা যখন এক্সামটা কমপ্লিট করবো, মনে করো 5টার দিকে কমপ্লিট হবে, তখন আমরা কোনো বাস বা কোনো ট্রেন পাবো না বাড়ি আসার জন্য। এটাই একটা প্রবলেম। যদিও আমরা বাস বা ট্রেন পাই, কিন্তু আমাদের যে এক্সাম সেন্টার আছে সেখান থেকে বাস স্ট্যান্ড বা ট্রেনের যে রেল স্টেশন যেতে আমাদেরকে অনেক টাইম লাগবে। আমরা যেতে যেতে হয়তো যে লাস্ট বাস বা লাস্ট ট্রেন থাকবে সেগুলো আমরা পাবো না। তো জানি না কী হবে, আগে আমরা শিলিগুড়ি পৌঁছাই, তারপরে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, যা হবে দেখা যাবে ইনশাল্লাহ। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে আমরা চলে আসছি শিলিগুড়িতে। তো এখন আছি বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমাদের যে এক্সাম সেন্টার আছে ওখানে যেতে ম্যাক্সিমাম 30 মিনিট টাইম লাগবে। আর এক্সাম আছে আমাদের 3টায় রিপোর্টিং টাইম, আর 4টায় এক্সাম। এক্সাম তো আমার না, এক্সাম হচ্ছে আমার ভাইগনার, এই যে মাননীয় ব্যক্তি, ফার্স্ট এক্সাম দিচ্ছে লাইফে। আর যেখানে এক্সাম ওর আছে আজকে, সেখানে এর আগে আমি 4বার এক্সাম দিয়েছি। আমরা এখন আছি বাস স্ট্যান্ডের পাশে, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে এখানে আছে হোটেল, এখানে একদম মাছির মতন করে থাকে এই সব লোক, মানে এমন করে ডাকে মনে হচ্ছে আমরা সেলিব্রিটি। ভয়ানক পরিস্থিতি এখানকার। তো গাইস, তো আমরা এখন চলে আসি সিটি সেন্টারে। এই সামনে হচ্ছে সিটি সেন্টার। তো এখানে আমরা 15-20 মিনিট, আধা ঘন্টা থাকবো। থাকার পরে আমরা চলে যাবো সুরেন্দ্র ইনস্টিটিউট, যেখানে আমাদের এক্সাম। তো এখান থেকে ম্যাক্সিমাম 15-20 মিনিট টাইম লাগবে। তো 3টার দিকে এক্সাম, এখনকার টাইম হচ্ছে 1:30টা। তো আমরা এখানে 15-20 মিনিট, আধা ঘন্টা থেকে তারপরে আমরা ওখানে যাবো। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ভাইগনা যাবে এক্সাম দিতে, আর আমি ওখানে একটু ঘোরাফেরা করবো, খাওয়া দাওয়া করবো। চলো যাওয়া যাক সিটি সেন্টারে। আমরা একদম সিটি সেন্টারের অপোজিটে আছি। আমরা আছি সিটি সেন্টারের সামনে, কিন্তু আমরা ভিতরে যাওয়ার রাস্তাই পাচ্ছি না। অ্যাকচুয়ালি এটা ছিল আগে মেন রোড, কিন্তু এখন এটা ভেঙে ফেলা হয়েছে মেন হাইওয়ের জন্য। তার জন্য এখন ঘুরে যেতে হবে, সামনের দিক দিয়ে আমাদের ঘুরে যেতে হবে। এই যে সিটি সেন্টার, অলরেডি এখন 2:20 বেজে গেছে। তো 3টায় হলো রিপোর্টিং টাইম। তো আমরা এখানে 20 মিনিট থাকবো, 20 থেকে 40 মিনিটের মধ্যে থাকবো। থাকার পরে আমরা এখান থেকে আবার রিটার্ন করব। এখান থেকে 20 মিনিট লাগবে যেতে, কিন্তু তারপর আমরা একটু আগেই বের হবো। কারণ এর আগে আমি যখন এক্সাম দিয়ে এসেছিলাম একবার, সেম আমার 1 মিনিট লেট হয়েছে। তার কারণে আমার এক্সামটা আমি দিতে পারিনি। তো আমি চাই না যে ওরও সেম প্রবলেম হোক। আমরা এখন সিটি সেন্টারের সামনে বসে আছি। এই দেখো আমার পেছনে আছে সিটি সেন্টার। তো আমরা এখনও ভিতরে এন্ট্রি করিনি, তো এখনই এন্ট্রি করবো, কারণ হেঁটে হেঁটে আসছি, পুরো শরীর হাঁপসে গেছে। তো এখানে আছে ভাইগনা, আর আমি আছি এখানে, আর পিছনে আছে সিটি সেন্টার। তো আমরা এখনই এন্ট্রি করবো, ওয়েট। আমরা এখন সিটি সেন্টারের ভিতরে আসলাম। তো এখন যাচ্ছি উপরের দিকে। আজকে নিয়ে আমি সিটি সেন্টারে 3বার আসলাম, এর আগে এসেছিলাম 2বার। দেখো একবার কত সুন্দর লাগছে, দেখতেও যেরকম ভাই দামও সেরকম। এটা হচ্ছে লেডিস হেয়ার কাটিং, লেডিস জেমস সব একসাথে হচ্ছে এখানে। এখানে একটা অল বেবি ড্রেসেস। এখানে বাজার কলকাতা। আমরা এখন আছি 2nd ফ্লোরে আমরা আছি। এখানে আছে সব মানে রান্নাঘরের জিনিস, এখানে আছে কসমেটিক জিনিস,
অল কসমেটিক জিনিস। তো আমরা এখন সিটি সেন্টার এরকম একটা লোকেশনে আছি, দেখতে পাচ্ছ একদম সেকেন্ড ফ্লোরে, খুব সুন্দর একটা লোকেশন নিচে দেখতে পাচ্ছ। আর এখানে এটা কী বলে জানি না, কিন্তু খুব সুন্দর লোকেশন। আর এখানে ফটোশ্যুট হচ্ছে, ভাইগনা তুলে দিচ্ছে একটা আঙ্কেলের ফটো। এখানে আঙ্কেলের সাথে দেখা হলো, তাই ফটোশ্যুট হচ্ছে এখানে। আর নিচেও দেখো ফটোশ্যুট হচ্ছে, খুব সুন্দর একটা জায়গা। শিলিগুড়ির সব থেকে ফেমাস জায়গা হচ্ছে এটা। একবার দেখো ভিউটা, ওয়াও। এই সাইডে দেখো, উপরে দেখো। তো গাইজ, তো আমরা এখন বের হচ্ছি এখান থেকে, জাস্ট একটু ঘোরাফেরা করলাম। এখানে নেওয়ার মতন আমাদের ক্যাশ ক্যাপিটাল সেরকম নেই, কারণ আমরা অল্প টাকা নিয়ে আসছি। খাওয়া দাওয়া করবো আর এক্সাম দেবো বাস। লিফট দিয়ে উঠছি, এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি। আমাদের কাছে এখন 1 ঘন্টা টাইম আছে। আমরা ফটাফট যাব, গিয়ে বাসে উঠে চলে যাবো এখান থেকে দার্জিলিং মোড়। আর দার্জিলিং মোড় থেকে আমরা যাব সুরেন্দ্র ইনস্টিটিউট। আমার এই বিএমডব্লিউটা নিতে হবে। তো আমরা বের হয়ে পড়লাম, যাচ্ছি এখন আমরা মেন রোডে। ওখান থেকে আমরা দার্জিলিং মোড়ে গাড়ি ধরবো। আর খাওয়া দাওয়া এখন করিনি, বাড়ি থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আসছি। তো আমরা যেখানে আমাদের এক্সামের সেন্টার আছে সেখানে গিয়ে, পাশে একটা হোটেল আছে যেখানে বাঙালি খাবার পাওয়া যায়, তো সেখানে আমরা ভাত খেয়ে নিবো ইনশাল্লাহ। দার্জিলিং মোড় যাবে নাকি? কয় টাকা নিবা? হ্যাঁ, আরে এখান থেকে এখানে রিজার্ভ। আমরা এখন যেখানে আছি এখান থেকে দার্জিলিং মোড় ম্যাক্সিমাম 10 টাকা, আমরা কাছেই একদম। কিন্তু টোটোওয়ালা এত চুতিয়া, এখান থেকে এখানে আমাদের রিজার্ভ করতে বলছে, 100 টাকা নেবে। মানে নতুন লোক দেখলেই এদের মানে চুলকানি শুরু হয়ে যায়। যদি বলি সে সবই তোমারই। দেখছি আমরা এখন আছি দার্জিলিং মোড়ে, এক্সাম সেন্টারে। দেখো ভয়ানক ভিড়। আমরা 3rd শিফটে আমাদের এক্সাম, এটা 2nd শিফট ছুটি হয়ে গেল। 1st শিফট ছিল 7টা থেকে 10টা পর্যন্ত। সামনে একবার ভিড় দেখো, ভয়ানক ভিড়। দেখি কি নিতে হয়, ভয়ানক ভিড় আছে সামনে। ভাইগনা চলে গিয়েছে এক্সাম দিতে, আমি এখন কলেজের সামনে দাঁড়িয়ে আছি। তো জাস্ট ভাইগনা ভেতরে ঢুকলো, তো আমি এখনও খাওয়া দাওয়া করিনি। তো সামনে একটা হোটেল আছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এখানে আমি এই কলেজে আমি আজকে নিয়ে 4 বার আসলাম। এর আগে আমি 3টা এক্সাম দিয়েছিলাম, আর আজকে নিয়ে 4 বার আসলাম। আজকে আমার এক্সাম নেই, কিন্তু আমারও এক্সামের ডেট 2-4 দিনের মধ্যে আমারও এক্সামের ডেট চলে আসবে। হয়তো এখানেই এক্সাম হয়, বোনের এক্সাম আছে 27শে ডিসেম্বর, হয়তো আমাকে নিয়ে আসতে হবে এই কলেজে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে গাইস। সেই সকালে খেয়ে এসেছি 10টার দিকে, খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম। এখন বাজে 3টা, এখনও কিছু খাইনি। তো এখন সামনে একটা হোটেল আছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আমার তো টেনশন হচ্ছে যে আমরা বাড়ি কীভাবে যাব, কারণ এখান থেকে বের হতে হতে 5:30 বেজে যাবে। আর আমরা এখান থেকে বাস স্ট্যান্ড যাবো, ওখানে ম্যাক্সিমাম 6টা বেজে যাবে। 6টার সময় আমরা বাস পাবো নাকি ট্রেন পাবো আমি একদমই জানি না। তো এক্সামটা শেষ হোক, তারপরে দেখি কী হয়। যদি না হয় তাহলে আমাদেরকে এখানে 500 টাকা ভাড়া দিয়ে রুম বুক করে আমাদেরকে থাকতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এক্সাম মোটামুটি শেষের দিকে। তো আমি ওয়েট করছি এখন। পুরো অন্ধকার হয়ে গিয়েছে, তাও এক্সাম শেষ হচ্ছে না। দেখো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এখন বাজে রাত 9টা। আমরা এখন আছি শিলিগুড়ি রোডে, কারণ আমরা এখনও বাড়ি যাইনি, বাস পাইনি, তার জন্য অনেক লেট হয়ে গেল। আমরা কিছুক্ষণ আগে বাস পেয়েছি, 8টার সময় বাস পেয়েছি। তো এখন যাচ্ছি আমরা এরকম একটা লোকেশনে, বাসটা দাঁড়িয়ে আছে, কিছু জিনিস নামাচ্ছে উপর থেকে। দেখো আমরা ধুবড়ি বাসে উঠেছি, ধুবড়ি টু কোচবিহার। আমাদের ফালাঘাটে এটা দাঁড়াবে, তো আমরা ওখানে নেব। তো গাইস, তো আমরা যা শিলিগুড়ি থেকে নামলাম এখন ধূপগুড়ি মোড়ে। তো আমাদের পুরো খিদে পেয়েছে, তাই আমরা এখন খাচ্ছি এখানে ঘুগনি। এই যে ভাইগনা খাচ্ছে এখানে ঘুগনি, আর আমিও খাচ্ছি এখানে ঘুগনি। ঘুগনির সাথে পাঁপড়ে দেখো, খিদে পেয়েছে। তো গাইস, তো আমরা ওখানে নেমে একটু ঘুগনি খেলাম, কারণ এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর শিলিগুড়িতে এক্সাম দেওয়ার পরে আমাদের খাওয়ার সেরকম টাইম ছিল না, কারণ গাড়ি ছিল না। গাড়ি খুঁজতে খুঁজতে একদম 7:30 বেজে গেছে, 7:30 8টা বেজে গেছে। তারপর একটা গাড়ি পেয়েছিলাম, ওই গাড়িতে করে আমরা আসলাম। তো ভয়ঙ্কর খিদে পেয়েছে, তো আমরা নেমে একটু ঘুগনি খেলাম। এখন বাড়িতে গিয়ে ভাত খাবো। তো ধূপগুড়ি থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাড়ির দিকে। কী রে ভাই, তো কী পিছনে? ও আচ্ছা, এইটা। তো হেঁটে হেঁটেই আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো ধূপগুড়ি থেকে একদম কাছেই, 5-7 মিনিট লাগে। এখনকার টাইম হচ্ছে 11:05। তো অনেকটাই লেট হয়ে গিয়েছে। যেখানে আমাদের আসার কথা ছিল 8টা 8:30টায় আমাদের বাড়ি আসার কথা ছিল, সেখানে এখনকার টাইম হচ্ছে 11:05। তো কী করা যাবে, আর বাড়ি আসতে পেরেছি, এটাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আসতে পেরেছি, কারণ ওখানে কোথাও থাকলে আমাদেরকে রুম ভাড়া করে থাকতে হতো, অনেক অসুবিধা হতো, খাওয়া দাওয়ার মধ্যে থাকতে অনেক অসুবিধা হতো। তো বাড়ি আসতে পেরেছি, বাড়ি থেকে রিল্যাক্সে ঘুমাবো, এটাই মানে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন বাড়িতে যাবো, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো।
তো আজকের জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা। আজকের এই জার্নিটা কার কীরকম লাগছে জানি না, কিন্তু আমার অনেক ভালো লাগছে, কারণ অনেকটা পেরেশানি হয়ে গেছে আজকে আমরা। আজকে এই ভিডিওটাকে এত যাচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। এত টাকা খরচা করে এক্সাম দেওয়া হলো, এক্সামে পাস করবে কিনা তাও কোনো গ্যারান্টি নেই ভাগনার, কিন্তু এনজয় হয়েছে, কিন্তু এনজয় করেছি। বাই বাই। আর পেরেশানি হয়েছে অনেক।